সকল এনএম জেএনএম 2026 পরীক্ষার্থীর জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে সর্বনিম্ন তোমরা কত মার্কসের মধ্যে থাকলে এবং কত র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা একটা আইডিয়া পাবে এবং বুঝতে পারবে যে আমাদের এনএম জেএনএম 2026 এর আন্ডারে যতগুলো গভর্নমেন্ট কলেজ হয় তার মধ্যে যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ তোমার হতে পারে, সে সম্পর্কে তোমরা একটা আইডিয়া পেতে পারবে। যদিও দেখো বন্ধুরা, আমি তোমাদের যখন পরীক্ষাটা হয়েছিল সেই দিনে আমি তোমাদের একটা অ্যানালাইসিস তোমাদের বলেছিলাম, তোমাদের সেখানে জাস্ট সেফ মার্কসের উল্লেখ করেছিলাম, বাট আমি তোমাদের বারবার বলেছিলাম যে তোমরা প্রত্যেকে কমেন্টস করবে তোমাদের কত কি মার্কস আসছে এবং আমি তার পরিপ্রেক্ষিতে একদম সুন্দরভাবে অ্যানালাইসিস করে তোমাদের জানিয়ে দেবো যে কত মার্কসের মধ্যে এবং কত র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। সেজন্য এবং তোমরা প্রত্যেকে অনেকে রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটার জন্য, সেজন্য আমরা কিছু আজকে এই ভিডিওটা আনতে পেরেছি। দেখো বন্ধুরা, প্রথমত ভিডিও শুরু করার আগে তোমাদের বলি, যারা যারা এনএম জেএনএম 2026 এ আমার অ্যাসপিরেন্ট রয়েছে, আমার ভাই বোনের রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো। তার কারণ একদম কাউন্সিলিং শেষ পর্যন্ত সমস্ত কিছু আপডেট ডাব্লিউবিজিএ বোর্ড থেকে প্রাপ্ত এনএম জেএনএম 2026 এর যে কোনো আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের একদম অ্যাকুরেট এবং সর্বাগ্রে কিন্তু তোমাদের পেশ করা হবে। এছাড়াও তোমাদের র্যাঙ্কে কোন কোন কলেজ হতে পারে, তোমরা সেগুলোকে কিভাবে অ্যাকচুয়ালি সাজাবা, তার সমস্ত কিছু সাহায্য একদম কাউন্সিলের শেষ পর্যন্ত কলেজে উঠিয়ে দেওয়া পর্যন্ত সমস্ত কিছু সাহায্য কিন্তু বাংলার এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেতে থাকবে। তাই অবশ্যই বন্ধুরা বলবো একটা কথা, যে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকবে। এবং আমরা যত সমস্ত এরকম প্রেডিকশন করি এবং আমরা যত সমস্ত অ্যানালাইসিস করি তা প্রায় কিন্তু ধারে কাছেই কিন্তু মিলে যায়। কোনোবার একটু এদিক ওদিক হয়, এটা শিওর, এটা প্রত্যেকে জানে হবে, কিন্তু আমাদের উপর ছেলেমেয়েরা এই বিষয়ের উপর, এই প্রেডিকশনের উপর আমাদের যথেষ্ট আস্থা এবং বিশ্বাস থাকে। তাই তোমরা একটু বিশ্বাস রেখে শুনতে পারো। দেখো বন্ধুরা, আমরা শুরু করে আজকের আমাদের ভিডিওর মূল কন্টেন্ট। তার আগে প্রত্যেককে আবারও বলে দিই, যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারো, তোমাদের সুবিধার্থেই বলছি, একদম শেষ পর্যন্ত সমস্ত কিছু এখান থেকে সাহায্য পাবা। দেখো, আমরা ফার্স্ট অফ অল জিএনএম এর ফিমেল এবং মেল এর কত র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা সুযোগ পাবা এবং এএনএম কত র্যাঙ্কের মধ্যে সুযোগ পাবা সে সম্পর্কে বলছি। তার আগে তোমাদের আরেকটা বিষয় আবার ভালো করে জানিয়ে দিই, তোমরা জানো যে এএনএম জিএনএম 2026 এর কোশ্চেন পেপারটা যতদিন আমাদের এএনএম জিএনএম পরীক্ষা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি টাফ ছিল। আর পেপার যখন টাফ হবে তখন তোমাদের কাট অফের পরিমাণটা কমবেই, তোমরা এটুকু নিশ্চিত থাকতে পারো। এবং তার সাথে সাথে তোমরা কাট অফের পরিমাণটা কমবে এবং তোমার এটা নিশ্চিত থাকতে পারো। এবং তার সাথে তোমাদের বলছে র্যাঙ্কেরই কিন্তু প্রচুর এদিক ওদিক হতে পারে, মানে অনেকটা বেশি র্যাঙ্ক পর্যন্ত তোমরা কিন্তু সুযোগ পেতে পারো, এটুকু তোমরা আস্থা এবং বিশ্বাস রাখতে পারো। এটা আমরা ডাব্লিউবিজির ক্ষেত্রে আমি বারবার করে বলেছি এবং এনএম জিএনএম এর ক্ষেত্রে তোমাদের বারবার করে বলছি, তোমাদের কাট অফের পরিমাণটা কিন্তু কমবেই, তোমরা একটু মানে প্যানিক বা দুঃখ হওয়ার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে, ঠিক আছে? দেখো, আমি তোমাদের বারবার করে বলছি। দেখো, আমি ফার্স্ট অফ অল আসি বন্ধুরা, দেখো জিএনএম দের ক্ষেত্রে, জিএনএম ফিমেলের ক্ষেত্রে, তারপর মেলের ক্ষেত্রে। আমি ফিমেলের ক্ষেত্রে বলি, তোমাদের যারা যারা ওপেন ক্যাটাগরি রয়েছে তাদের মোটামুটি যদি 2000 র্যাঙ্কের মধ্যে থাকো এবং তোমাদের মার্কস যদি আমি তোমাদের ভালো করে বলি, যারা যারা ফিমেল রয়েছে তোমাদের মার্কস যদি মোটামুটি 55 প্লাস মাইনাস 1 করে রাখতে পারো। দেখো বন্ধুরা, আমি তোমাদের বিশ্বাস করবো না অনেকে যে এতটা কম মার্কস, এরকম অনেকে কন্ট্রোভার্সিয়াল এরকম মন্তব্য করতেই পারে এবং অনেকে এদিক ওদিক মন্তব্য করতেই পারে, কিন্তু তোমাদের এবার কাট অফটা কম যাবে সেটুকু তোমরা একটু হলেও বিশ্বাস রাখো। এবং বারবার করে আমি তোমাদের বলছি, যখন তোমাদের রেজাল্ট বেরাবে তখন আমি তোমাদের আবার জিনিসটাকে প্রুভ করে দেবো। তার কারণ প্রশ্ন যদি কঠিন হয় এবং এএনএম জেএনএম যেরকম স্ট্যান্ডার্ডের প্রশ্ন এসেছে সেখানে দাঁড়িয়ে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু কঠিন হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে? দেখো, মানে কাট অফটা কমা স্বাভাবিক। দেখো, আমি বলি ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে দেখো 55 প্লাস মাইনাস 1 পেলে। আমি যদি ওবিসির ক্ষেত্রে বলি, ওবিসির ক্ষেত্রে যদি আমি বলি তাহলে দেখো মোটামুটি তোমাদের 53 প্লাস মাইনাস 1 যদি হয় বা র্যাঙ্কটা যদি আন্ডার 3500 এর মধ্যে থাকে তাহলে তোমরা সুযোগ পেতে পারো। আমি সর্বনিম্নটাই বলছি তোমাদের। ইডব্লিউএস এর ক্ষেত্রে বলি, ইডব্লিউএস এ তোমাদের র্যাঙ্ক যদি 6200 এর মধ্যে থাকে এবং তোমাদের মার্কসটা আমি বলি, তোমাদের মার্কস যদি 47 প্লাস মাইনাস 1 হয় সুযোগ পেতে পারো। এসসি এর ক্ষেত্রে মোটামুটি 12000 র্যাঙ্কটা আমি বললাম, যাই হোক 50 প্লাস মাইনাস 1 করতে পারো, ঠিক আছে? 50 প্লাস মাইনাস 1 করতে পারো। এসটির ক্ষেত্রে হচ্ছে 40 প্লাস মাইনাস 1 করতে পারো। আর সিডি বা সিভিল ডিফেন্সের ক্ষেত্রে আমাদের র্যাঙ্কের ডেটাটা আমরা এখন ঠিকঠাক ভাবে অ্যানালাইসিস করতে পারিনি, তার কারণ সঠিক তথ্য আমাদের কাছে নেই, সেই অনুযায়ী ডিসির ক্ষেত্রে তুমি অ্যাপ্রক্স ধরতে পারো। আমি তোমাদের বলি অ্যাপ্রক্স তুমি 51 প্লাস মাইনাস 1 ধরতে পারো, অর্থাৎ ডিসি প্লাস প্রায় তোমার এসসি দের মতোই কিন্তু অ্যাকচুয়ালি কাট অফটা চলে যায় বা ইডব্লিউএস এর সমতুল্য মাঝে মাঝে কাট অফটা চলে যায়। এই হচ্ছে আমাদের কাট অফ মার্কস। তোমরা আশা করছি ব্যাপারটা বুঝতে পারলে। আমি তোমাদের আর একটা জিনিস ভালো করে বলি এখানে আসার সময়, যে এই তোমাদের
তোমাদের এএনএম জিএনএম এ তো র্যাঙ্ক প্রেডিকশন করাটা কিন্তু অনেক কঠিন কাজ। তার কারণ আমরা ডব্লিউবিজেই জেন পাসের ক্ষেত্রে সহজে করতে পারি, বাট এএনএম জিএনএম এর ক্ষেত্রে যেহেতু এএনএম জিএনএম দুটো সেপারেট ভাবে ভাগ হয়ে যাচ্ছে, জিএনএম এর ক্ষেত্রে মেল আর ফিমেল সেপারেটলি ভাবে ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের র্যাঙ্কটা সঠিকভাবে প্রেডিকশন করাটা কিন্তু খুবই কঠিন। আমি তোমাদের বলি ভালো করে শোনো, যদি তোমাদের দেখা যাচ্ছে এর আগের বার 45 মার্কসে তোমার, ধরো আমি সামথিং বলছি, ধরো তোমার 45 মার্কসে 5000 মতো র্যাঙ্ক এসেছিল, এবার সেই 45 মার্কসে তোমার 4300 বা 4000 4500 মতো এরকম র্যাঙ্ক নামতে কিন্তু বাধ্য, এটুকু তোমরা শিওর থাকো। ক্লিয়ার, বুঝতে পারলে? এবার যদি র্যাঙ্কটা তাও না এতটা কমে, বা র্যাঙ্কটা যদি খুব বেশি না কমে, তাও তোমরা একটুকু বিশ্বাস রাখতে পারো, তোমাদের কাউন্সিলিং এর সময় দেখা যাচ্ছে আগের বার তোমাদের 3000 পর্যন্ত ক্লোজ গিয়েছিল, এবার তোমাদের ক্লোজ যাবে 3400 500 এরকম নাগাদ কিন্তু ক্লোজ যেতে পারে, যদি এমনটা না হয়। তবে আশা করছি তোমাদের দেখা যাচ্ছে আগের কেসটা হবে 45 মার্কসের 4000 র্যাঙ্ক আসলে এবার 45 মার্কসের 3500 এরকম র্যাঙ্ক আসবে, এরকম র্যাঙ্কটা আসতে বাধ্য, এটুকু তোমরা শিওর থাকো। ক্লিয়ার ব্যাপারটা, বুঝতে পারলে? এবার আমি আবার তোমাদের বলি যে এই যে র্যাঙ্কের প্রেডিকশন এখানে করা আছে, সেখানে একটু এদিক ওদিক হতে পারে প্রত্যেকে, তার কারণে র্যাঙ্কের প্রেডিকশন করাটা সত্যি কিন্তু কঠিন। যখন তোমাদের পুরোপুরি ভাবে র্যাঙ্ক কার্ড বেরাবে, তারপরে আমি খুব সুন্দরভাবে আরো ডিটেলস বলে দেবো যে তোমাদের সেপারেটলি ভাবে কোন কোন কলেজ হতে পারে সেই র্যাঙ্কের মধ্যে, সুন্দরভাবে প্রত্যেকটা কলেজে কত কি র্যাঙ্ক আছে সে সম্পর্কে আমি তোমাদের বলে দেবো। এবার কিন্তু মার্কসের সাথে র্যাঙ্ক বের করাটা একটু কঠিন, তাই র্যাঙ্ক কি ডেটাতে একটু আদ্রু বা 1000 বা 500 1000 একটু এদিক ওদিক হতেও পারে, তো অ্যাপ্রক্স এরকম একটা র্যাঙ্ক ধরো তোমাদের কিন্তু এবার একটু হলেও সুযোগ থাকবে। ক্লিয়ার? যাই হোক, এবার দেখো আমরা আসি মেলের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা র্যাঙ্ক দেখতে পাচ্ছ, আমি এখানে সেপারেটলি ভাবে আর বলছি না, এই র্যাঙ্কের মধ্যে থাকলেই তোমরা কিন্তু এই ক্যাটাগরি এখানে উল্লেখ করা রয়েছে, জিএনএম এ তোমরা চান্স পেতে পারো। মেলে জাস্ট আমি তোমাদের মেলের ক্ষেত্রে আমি জাস্ট তোমাদের ইগুলো লিখে দিচ্ছি, স্কোরগুলা দেখো। 72 প্লাস মাইনাস 2 তোমরা করে দেবা। নেক্সট তোমাদের হচ্ছে 69 প্লাস মাইনাস 2 করে দেবা ওবিসির ক্ষেত্রে। নেক্সট তোমাদের হচ্ছে 59 প্লাস মাইনাস 2 করে দেবা। নেক্সট হচ্ছে 64 প্লাস মাইনাস 2 করে দেবা। 50 প্লাস মাইনাস 2 করে দেবা এবং 60 এই পর্যন্তই। এই পর্যন্ত সিভিল ডিফেন্সের ডেটাটা আমাদের এখন সেই মতো ঠিকঠাক ভাবে পাওয়া যায়নি, তাও তুমি ধরতে পারো যে 65 প্লাস মাইনাস 1 এরকম একটা স্কোর তুমি একটা এক্সপেক্ট করে রাখতে পারো। বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের মেলের একটা, আমি একবার গুনে নিই। আচ্ছা, এখানে হয়তো তোমাদের এটা একটু ভুল লিখেছি, যাই হোক 1 2 3 4 5 1 2 3 4 5 এখানে তোমাদের দাঁড়াও, ডেটাটা আমি একটু তোমাদের ভুল লিখলাম, আমি আবার জিনিসটা লিখি, ঠিক আছে? একটু দাঁড়াও। দেখো আমি ওপেনের ক্ষেত্রে আমি বলি 72 প্লাস মাইনাস 2 করবা, এখানে ওবিসির ক্ষেত্রে 69 প্লাস মাইনাস 2 লিখবা। এর ক্ষেত্রে হচ্ছে ইডব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে 50, ইডব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে 59 প্লাস মাইনাস 2 করবা। আর এর ক্ষেত্রে হচ্ছে 64 প্লাস মাইনাস 2 করবা। আর এটার ক্ষেত্রে হচ্ছে 50 প্লাস মাইনাস 2 করবা। আর এই সিডির ক্ষেত্রে অবশ্যই 65 প্লাস মাইনাস 2 করতে পারো। ঠিক আছে? এই হচ্ছে আমাদের মেলের কিরকম কি স্কোর যেতে পারে সে সম্পর্কে আপডেট এখানে আমি তোমাদের দিলাম। বুঝতে পারলা? এবার আসবো আমরা এএনএম এর ক্ষেত্রে। এএনএম এর ক্ষেত্রে তোমরা দেখো যারা যারা ওপেন ক্যাটাগরি তাদের মোটামুটি 3000 এর মধ্যে হলে তোমরা কিন্তু একটা চান্স পেতে পারো। এবার অনেকে বলবে দাদা 2025 বা 2024 তে এতদূর র্যাঙ্ক পর্যন্ত যায়নি, তাহলে তুমি এতদূর র্যাঙ্ক পর্যন্ত বলছো কেন? তার কারণ বন্ধুরা দেখো যে এবার এএনএম জিএনএম 2026 কিন্তু সিট সংখ্যা কিন্তু ইনক্রিজ হয়ে চলেছে, প্লাস তোমাদের কোশ্চেন কিন্তু কঠিন রয়েছে। এর উপর ভিত্তি করে তোমাদের যে মেন কম্পিটিশনটা, এই মেন কম্পিটিশনটা তোমাদের কিন্তু আসবে 38 থেকে 44, এর মধ্যে তোমাদের অ্যাকচুয়ালি মেন কম্পিটিশনটা কিন্তু সবচেয়ে ডেঞ্জার জোন হচ্ছে 38 থেকে 44। এক নাম্বারের ডিফারেন্সের জন্য 2000 3000 4000 এরকম ডিফারেন্স চলে যেতে পারে। বাদ বাকি যারা যারা 50 প্লাস করে আছো তারা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সেফ জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তোমাদের এক নাম্বারের ডিফারেন্সের জন্য খুব বেশি এদিক ওদিক তোমাদের কিন্তু হবে না। সেই জন্য তোমাদের মানে অনেকটা বেশি পর্যন্ত র্যাঙ্কে তো চলে যাওয়ার একটা কিন্তু প্রবাবিলিটি থাকতে পারে। এবার সেহেতু আমাদের র্যাঙ্কের একটু এদিক ওদিক বা একটু বেশি এখানে হয়েছে। বুঝতে পারলে? দেখো আমি এবার এএনএম এর ক্ষেত্রে আসি। এএনএম এর ক্ষেত্রে যারা যারা ওপেন ক্যাটাগরি রয়েছে তাদের এখানে আন্ডার 3000 ধরতে পারো। আমি যদি তোমাদের মার্কসটা এখানে বলি সেটা হচ্ছে 68 প্লাস মাইনাস 2 করে নিও তোমরা, প্লাস মাইনাস 2 দুই এদিক ওদিক হতে পারে, 68 প্লাস মাইনাস 2। ওবিসির ক্ষেত্রে আমরা যদি বলি 66 প্লাস মাইনাস 2 তোমরা ধরে নাও। ইডব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে 53 প্লাস মাইনাস 2, এটা হচ্ছে আমাদের এএনএম এর ক্ষেত্রে। ঠিক আছে? এসসির ক্ষেত্রে হচ্ছে আমি বলি 56 প্লাস মাইনাস 2 এখানে তুমি করে নাও। আর এসটির ক্ষেত্রে হচ্ছে 50 প্লাস মাইনাস 2। আশা করছি তোমরা একটু ঘেঁচামেচা হলেও তোমরা আশা করছি বুঝতে পারছো ব্যাপারগুলো প্রত্যেকটা। আমি একবার সরে যাচ্ছে, একবার স্ক্রিনশট তোমরা তুলে নিতে পারো।
এই হচ্ছে আজকের আমাদের ডেটা প্রেডিকশন এবং র্যাঙ্ক মার্কসের প্রেডিকশন। এবার বলতে বলতে আমার একটু এদিক ওদিক হতে পারে বা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সংশোধন করে দিও। এবং যেহেতু এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে প্রেডিকশন এবং আমি তোমাদের বাস্তব কথাটাই বলছি যে এএনএম জিএনএম 2000 মানে পরীক্ষার ক্ষেত্রে এই র্যাঙ্কের প্রেডিকশন করাটা কিন্তু সত্যি খুবই কঠিন। তাও তোমরা যেহেতু বারবার রিকোয়েস্ট করো, তাই র্যাঙ্কটা আমি বারবার বললাম একটু এদিক ওদিক হতে পারে বা মার্কসটা সম্পর্কে তোমরা একটু সেফ থাকতে পারো যে এই মার্কসে তুমি যদি এদিক ওদিক থাকো তাহলে কিন্তু এবার তোমাদের 2026-এ সুযোগ থাকতে পারে। এবার যখন র্যাঙ্ক পরবর্তী ক্ষেত্রে আসবে, তোমাদের র্যাঙ্কার বেরোবে, তখন আমরা সুন্দরভাবে আবারও বলে দেবো। আমি বারবার যেহেতু বললাম, তো যাই হোক, এটা সম্পূর্ণভাবে প্রেডিকশন। যদি একটু এদিক ওদিক হয় বা অনেকে অনেক রকম বলবে, তার সাথে যদি কথা যদি আমার না মিলে, তাহলে বেশি গালিগালাজ বা অন্য কোনো মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। যখন আমরা তোমাদের রেজাল্ট বেরাবে, তখন আমরা আবার প্রুভ করে দেওয়ার চেষ্টা করবো বা প্রুভ করে দেবো, এটুকু তোমরা শিওর থাকো। এবং আর একটা কথা শেষ পর্যন্ত আমরা বলে দিই, যারা যারা এএনএম জিএনএম 2027-এর জন্য প্রিপারেশন নিবে অ্যাকচুয়ালি, তাদেরকে একটা বলে, তাদের জন্য একটা ফ্রি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, ফ্রি ব্যাচের মতো ক্রিয়েট করা হয়েছে, যেখানে আমরা সমস্ত নোট, সমস্ত টেস্ট, সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করতে থাকবে একদম ফ্রি ভাবে, সম্পূর্ণ বিনামূল্যে। তাই তোমরা জাস্ট যুক্ত হয়ে থাকতে পারো। তোমরা অন্যান্য কোর্সের সাথে কানেক্ট আছো সেটা ঠিক আছে, বাট তোমরা এখানেও যুক্ত থাকতে পারো। এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে মক টেস্ট বলো, নোটস বলো, সমস্ত কিছু, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে দেখো আমাদের ফ্রি এএনএম জিএনএম 2027 প্রিপারেশন একটা গ্রুপ রয়েছে। আমরা বন্ধুরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবে, প্রত্যেকের কমেন্টে আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।